আজ তোমাদের চিকেন ফ্রাই করে দেখাবো। তো আমি একটা মাংসের পিস নিয়েছি, মাংসের পিসটা নিয়ে আমি 4টা ছোট ছোট টুকরা করে নিচ্ছি। কারণ হচ্ছে গিয়ে যে মাংসর পিসটা তো ছোট, তো সেক্ষেত্রে অল্প একটা করি কিভাবে। তো আমি এখানে ময়দা নিয়েছি, এবার একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া, এবার দিয়ে দিব লবণ। তো লবণটা স্বাদ মতো অবশ্যই দিবেন, দিয়ে তারপরে হালকা পানি দিয়ে, কারণ হচ্ছে গিয়ে যে আমি একটা বিট গ্রাম বানাবো, একটু লম্বা লম্বা বড় বড় করে একটু বিট গ্রামটা হবে, এজন্য হালকা পানি দিয়ে একটা জর্জরার মতো বানাতে হবে। এই যে দেখেন আমি বানিয়ে নিচ্ছি, এবার একটা চালুন দিয়ে আমি চেলে নিচ্ছি, তাহলে বিট গ্রামটা বের হয়ে যাবে। আর নিচের যে অংশটা সেটা দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করব। এই যে নিচের অংশটা দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি, আর দেখেন আমার কত সুন্দর একটা বিট গ্রাম হয়েছে। তো আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এই ব্যাটারটা এই জন্য তৈরি করছি কারণ ব্যাটারটা দিয়ে মাংসটা যে রেখেছিলাম ওইটা একটু চুবিয়ে তারপরে বিট গ্রামের মধ্যে চুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিব। এই যে আমার ব্যাটারটা হয়ে গেছে, এবার একে একে মাংসগুলো দিয়ে দিচ্ছি। দেখেন আমার বিট গ্রামটা কত ভালো হয়েছে। এই যে আমার মাংসগুলোর মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আদা রসুন আর স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, কারণ আদা রসুনটা খুব জরুরি। এই যে আমি ব্যাটারটা তৈরি করেছিলাম, এই ব্যাটারটা দিয়ে মাংসগুলো একটু মেখে নিচ্ছি, মেখে এবার আমি যে বিট গ্রামটা বানিয়েছিলাম আটা দিয়ে, তো আমি সেই বিট গ্রামটার মধ্যে চুবিয়ে নিচ্ছি। বিট গ্রামটার মধ্যে চুবিয়ে তারপরে আমি তেলে ছেড়ে দিব। দেখেন আমার কত বড় বড় চিকেন ফ্রাই হয়েছে। তো আমি এবার তেলে ছেড়ে দিচ্ছি একে একে। তো আমারটা মোটামুটি হয়ে গেছে। এখন যে কালার, সে কালার আমি চাইলে নামাতে পারি। রেস্টুরেন্টে এই ধরনের কালারই সাধারণত বিক্রি করে, বাট এই কালারটা আমার একদম পছন্দ না। আমি একটু মচমচা খেতে পছন্দ করি, তাই আমি একটা ব্রাউন কালার করে নিচ্ছি। এই যে দেখেন আমার ব্রাউন কালার হয়ে গেছে। ব্রাউন কালার করলে ভিতরটা অনেক ক্রিসপি হয় আর খেতেও অনেক ভালো লাগে। দেখেন কত সুন্দর হয়েছে। আমার কিন্তু 4টা ছোট ছোট মাংসের পিস ছিল, তো চিকেন ফ্রাইগুলো অনেক বড় হয়েছে আর দেখতেও কত লোভনীয় হয়েছে। সিরিয়াসলি অনেক মচমচা হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। এই যে দেখেন আমি একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। এই যে দেখেন আমি একটা ভেঙেছি, দেখেন ভিতরটা এরকম হয়েছে। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।